রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো দেখো, আমার বাইরেকার কাজ হয়ে গেছে, মারুলি দেওয়া, তারপরে ওই যে গেটের মুখে জল দেওয়া, গোয়াল নেওয়া সব হয়ে গেছে। তো আজকে বাইরেকার কাজ তোমাদের কাছে শেয়ার করলাম না, ঘরে মানে বিছানা ঝাড়া থেকেই শুরু করলাম। তো দেখো, মশারিটাকে আমি ভালো করে আজকে আমার মশারিটাকে আমি ঝেড়ে নিলাম। তো ঝাড়লাম তো বেশ মানে ধুলো উঠছিল। তো তারপরে দেখো আমি ঝেড়ে টেড়ে রেখে দিলাম। তো রেখে দিয়ে তারপরে এই যে খাটেরিগুলো আমি সব মুছে নিলাম। মুছার পরে তারপরে দেখো আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো আমার ঝাড়া হয়ে গেল। তো এবারে আমি জলগুলো ভরে নেব। তো দেখো একটা একটা করে জলগুলোকে আমি ভরে নিচ্ছি। তো তারপরে জল ভরার পর তারপরে আমি ঘরগুলো ঝাড় দেব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে দেখো আমি জলগুলোকে সব আমি ভরে নিচ্ছি। তো আমার হয়ে গেছে সব জল ভরা। তো চলে আসলাম বাড়ন নিয়ে। তো বাড়ন নিয়ে এবার ঘরগুলোকে আমি ঝাড় দিয়ে নিব। তো সব দিক আমি ঝাড় দিচ্ছি। তো চেপে চেপে আমি ঘরগুলোকে ঝাড় দিচ্ছি। তো ওই দিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে আমি এদিকে ঝাড় দিচ্ছি। আর এই যে দেখো প্যাকেট পড়ে আছে, তা ওটা হচ্ছে মেয়ে চিড়ে ভাজা খেয়েছিল। তো খেয়ে ঘরের মধ্যেই ফেলে দিয়েছে। তো ওকে এত বলি যে ঘরের মধ্যে ফেলবি না, বাইরে ফেলবি, তো কিছুতেই শোনে না। তো রাত্রে ফ্যান চলছিল, তো প্যাকেটটা উড়ে শোকেসের তলায় চলে গিয়েছিল। তো আমি দেখিনি, আর মানে দেখলে ফেলে দিতাম রাত্রেই। তো ঝাড় দিতে গিয়ে তারপরে দেখছি যে প্যাকেট পড়া। তো ছেলে পেলে থাকলে তো এটাই হবে, ওদেরকে যতই নিষেধ করা যাক কিন্তু ওরা শুনলেই তো শোনে না। তো যাই হোক, তারপরে দেখো আমি সব ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে দেখো চলে আসলাম এই যে আমাদের সদর গেটে। তো গেটটাও আমি ধুলো ছিল, তো ঝাড় দিয়ে ফেলে দিলাম। তো তারপরে দেখো এই যে রাত্রে রুটি করেছি। তো চলে আসলাম এই যে এই উনুনটাতে মানে লিকাতে চলে আসলাম। তো তারপরে আমার একটা জা এসেছিল, তো ওই জায়ের সঙ্গেই আমি গল্প করছি আর মানে হাসাহাসি করছি। তো আমার জাটা এসেছিল, ওই যে আমাদের সজনে ডাঁটা আছে, তো ও বলছে যে ডাঁটা দাও। আর আমার এই যে কুমড়ো আছে, মানে মিষ্টি কুমড়ো, তো বলছে কুমড়ো দাও, ডাঁটা কুমড়ো দিয়ে করব, তাই বললো। তো ওকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম। আর আমি বললাম যে আমি কাজ করছি, কাজে ব্যস্ত, তুমি মানে ডাঁটাগুলোকে ভেঙে নিয়ে নাও গা। তো ছাদে চলে গেছে, তো ডাঁটাগুলো ভাঙছে। তো তারপরে দেখো আমার উনুনটা লিকানো হয়ে গেল। তো চলে আসলাম আমি কলপাড়ে। আর ওই যে আমার মানে রাত্রেকার থালা রয়েছে, তো থালাও মাজবো। আর এদিকে উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো এই যে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে আমি সার্ফে ভিজিয়ে দিলাম। তো আমি বলছি যে সার্ফেটা এদিকে ভিজুক, আমি বাসনগুলোকে মাজি। তো মাজতে মাজতে সার্ফেটা ভিজবে। আর যদি সার্ফে মানে একটু ভিজতে দেওয়া থাকে তো ময়লাগুলো বেশ ভালোই ছাড়ে। তো তার জন্য আমি ভিজতে দিয়ে দিলাম। তো এদিকে বাসন মাজলাম। আর এই যে দেখো এখানে অনেকগুলো কাপ রয়েছে। কাপগুলো হচ্ছে যে মানে আমার ভাই এসেছিল আর ভাইয়ের বউ আর ওর ছেলে মেয়ে এসেছিল। তো ওদের একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, তো আমাদের এই রাস্তা দিয়ে গিয়েছিল ওরা। তো আমাদের বাড়িতে ঢুকেছে। তো তারপরে আসলো, তো আমি চা করে দিলাম। তো চা খাবো না করছিল, তো আমি বললাম একটু চা খাও, অনেকদিন পর আসলে। তো তারপরে দেখো ওদেরকে আমি চা করে দিয়েছি, চা বিস্কুট দিয়েছি। তো রাত্রে আর আমি কাপগুলোকে ধোয়াইনি, তো রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় আমি মাজা ধোয়া করে নিলাম। তো মাটির কাপ এই যে মানে কলপাড়ে এসে ধুলে বেশ ভয় ভয় লাগে, তো আমি সাবধানেই আমি ধুয়ে নিলাম। তো তারপরে দেখো আমি চলে আসলাম আবার কলপাড়ে। এগুলো হচ্ছে আমি মুড়ি রাখি, মুড়ির ড্রাম। তো এগুলোকে আমি সব ধুয়ে নিচ্ছি, মুড়ি ফুরিয়ে গেছে।
তো আজকে আনতে যাবে মুড়িগুলো, তো আমি ভাবছি যে আমি এই ড্রামগুলোকে আমি ধুয়ে নিই। তো তার জন্য আমি একটু মানে সার্ফে দিয়ে একটু মানে মেজে নিলাম। তো তারপরে দেখো আমি এগুলোকে সব একটা একটা করে ধুয়ে নিচ্ছি। তো 3টেতেই রাখি, আমি মুড়ি ভরে রাখি, যে অনেকগুলোই মুড়ি নিয়ে আসে, 5 কিলো করে একসঙ্গেই মুড়ি নিয়ে আসে। তো তার জন্যে আমি এই 3টে ঢপ আমি ব্যবহার করি। তো দেখো আমার হয়ে গেল সব, আমার এই যে ড্রামগুলো ধোয়া হয়ে গেল। তো তারপরে দেখো আমি এদেরকে আমি রোদ্রে শুকোতে দিয়ে দেব, তাহলে আমার জলটা ঝরে যাবে। তো তারপরে দেখো আমার মানে স্নান হয়ে গেছে, তো চলে আসলাম ছাদে। তো ছাদে ওই যে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকেই চলে আসলাম মেলে দিতে। তো একটা একটা করে সব আমি মেলে দিচ্ছি। এই যে আমার শাড়ি ছিল, নাইটি ছিল, গামছা আর হচ্ছে ছেলে মেয়ের কয়েকটা জামা ছিল, জামা প্যান্ট ছিল, তো সেগুলোকেই আমি কাচা ধোয়া করে নিয়েছি। তো সব মেলে দিচ্ছি। তো আর মানে 2-1টা আঁটলো না, তো সেগুলো বালতিতেই রয়ে গেল। আমি বললাম থাক, নিচেও একটা মানে আমার এই যে তার বাঁধা আছে, তো নিচে অত মানে দিই না, তো সেগুলোকে নিয়ে চলে গেলাম আমি নিচে দিয়ে দেব বলে। তো তারপরে দেখো আমি সকালকার একটু খাওয়া দাওয়া করে নিয়েছি চা, তারপরে চলে আসলাম আমি উনুন শালে। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি ভিন্ডি, তো ভিন্ডিটাকে ভাজবো। আর হচ্ছে যে আজকে মাংস নিয়ে এসছে, এই যে খাসির সেই পাতলা মাংসগুলো হয়, সেই মাংসগুলো নিয়ে এসছে। তো মাংসটা মানে করব আর ভিন্ডি ভাজা করব। তো আমার এইদিকে ভিন্ডি ভাজাটা হয়ে গেছে। তো তারপরে দেখো আমি মশলা দিয়ে দিয়েছি, আর এইদিকে মাংসটা আমি প্রেসারে আমি মানে সিটি দিয়ে নিয়েছি, মানে খুব তাড়া। এখন মেয়ের পরীক্ষা চলছে, তো মেয়ে স্কুলে যাবে, তো তার জন্য তাড়াহুড়ো করে মানে উনুনে করলে দেরি হতো, তো তার জন্য আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, কয়েকটা সিটি দিয়েছি। তারপরে দেখো চলে আসলাম আমি এখানে রান্না করতে। তো আমি মশলাটা কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। তো তারপরে আমি আলু দিয়ে দিলাম, আলুগুলোকে ভেজে নিয়েছি আগেই। তো তারপরে দেখো আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপরে দেখো আর এত গরম লাগছে, রান্না করছি আর আমি মুখ মুছছি, খুব গরম লাগছে। তো আমার এই রান্নাঘরটা হচ্ছে উপরে টালি চাপানো, তো তার জন্য মানে খুব গরম লাগছে টালি, তাই এত গরম লাগছে। টিন চাপাবো বলছিল, তো আমি টিন চাপাতে দেয়নি, তো টালি বসিয়েছি, তো তাও খুব গরম লাগছে। তো দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। তো এবার আমি জল দিয়ে দেব। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, আমি আর বড় করছি না। তা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর কেউ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমার মানে শুনে খুব ভালো লাগবে আর আমি শুনে খুব খুশি হব।